শুভ সন্ধ্যা বন্ধুরা। আর তার সঙ্গে তোমাদের সকলকে জানাই শুভ ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর ছট মা তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক। তো বন্ধুরা দেখো এখানে কি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা। এখানে আছে 1 কিলো ময়দা। আর তার সঙ্গে দেখো একটা সুজির গোটা প্যাকেটটাই দিয়ে দেবো। বলো তো কী বানাতে চলেছি সেটা কি তোমরা বলতে পারো? ছট পুজো হয়েছে, আশেপাশের বাড়িতে কে তো প্রসাদ দিয়ে যাই, যারা কাছে পিঠে আমাদের চেনাশোনা আছে ওনারা তো আমাদেরকে দিয়েই যায় ঠেকুয়া। কিন্তু সত্যি কথা বলতে কি সেই একটা দুটো ঠেকুয়াকে কারুরই মনে পোষায় না। তো চলো বাড়ির সকলের আবদারে আজকে আমি বানাচ্ছি ঠেকুয়া। আর দেখো যেহেতু বাড়িতে ঠেকুয়াটা বানাচ্ছি সে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই আজকে ঠেকুয়ার রেসিপি। তো দেখো এখানে দিয়ে দিয়েছি ময়দা আর সুজি। 1 কিলো ময়দার জন্য 1 প্যাকেট সুজি, আরও হাফ কাপ দিয়ে দিলাম ময়াম। তোমরা এটা সাদা তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঘি দিলে বেশি খাস্তা হয়। তো চলো এবার এটাকে ভালো করে এটা মিশিয়ে আর ওই শুকনো নারকেল আর কাজু আর এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। আগে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিই। দেখো ময়ামটা কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এই যে মুঠি করে দেখলে এই যে ঝুরঝুর করে পড়ছে, দারুণ সুন্দর ময়াম হয়েছে। এবার জল দিয়ে মাখবো, কিন্তু বন্ধুরা জল দিয়ে আটার মতন করে ওইভাবে মাখবো না, কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। এইবার এই সমস্ত উপকরণগুলো এতে মিশিয়ে দেবো। দেখো এই যে এরমভাবে, এই যে এরমভাবে জল ছড়া দিয়ে দিয়ে মাখতে হবে। আটা মাখার মতন মাখলে কিন্তু চলবে না। হাতে ঘি লাগিয়ে নিয়েছি, এই গড়ে ফেলেছি, তৈরি করে ফেলেছি। দেখছো কি অসাধারণ হয়েছে। এবার এই যে তেলও কড়াতে গরম বসিয়ে দিয়েছি। এবার এক এক করে কড়ার তেলটাও গরম হয়ে গেছে, এক এক করে ছেড়ে দেবো। এই সময় কিন্তু আঁচটা একদম সিম আঁচ রাখতে হবে, দেখে নাও। ছেড়ে দিলাম, 4টের বেশি দেবো না। এরকম করে প্রত্যেকটা ঠেকুয়াকে সুন্দর বাদামি রং করে ভেজে তুল। ঠেকুয়াগুলো এরকম ডুবো তেলে ভাজতে হবে কিন্তু। তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ঠেকুয়ার রেসিপিটা ভালো লেগে থাকে ছট পুজো উপলক্ষে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকের বন্ধুরা আমার চ্যানেলটা ফলোও করে নিও। আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল, মাঝখানে স্কিপ করে যেও না, তাহলে কিন্তু একদমই রান্নাটা ভালো হবে না। দেখো কি সুন্দর রঙের হয়েছে।